সুযোগ। যখন একটা বছর যায় এবং আর একটা বছর শুরু হয়, তখন স্বপ্ন দেখা মানুষগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়। 2025 চলে গিয়েছে। তুমি চাইলেও এখন ওই বছরে ফিরে যেতে পারবে না। তুমি চাইলেও 2025-এ গিয়ে তোমার জীবনে করা ভুলগুলোকে তুমি সংশোধন করতে পারবে না, শোধরাতে পারবে না। কিন্তু 2026 তোমার হাতে আছে এবং আজ তোমার জন্য এটা নতুন একটা সুযোগ। এই বছরটাকে কাজে লাগাতে হবে। যাই হয়ে যাক না কেন, এই বছরটাকে নিজের করতেই হবে, নিজের জীবনের টার্নিং পয়েন্ট করে তুলতে হবে। আমি জানি বছরের শুরুতে মানুষের কাছে মনে হয় যে একটা বছর মানে সময়টা অনেক, 365 দিন, কিন্তু এটা চোখের পলকে চলে যাবে, তুমি কল্পনাই করতে পারবে না। 2025 চলে গিয়েছে, এটা মেনে নেওয়াই অনেকের কাছে কঠিন হয়ে যাবে, কারণ কিছুদিন আগেই 2024 থেকে 2025-এ আমরা পা দিয়েছিলাম, আর আজ দেখতে না দেখতে 2025 থেকে আমরা 2026-এ পা দিচ্ছি। একটা বছর চোখের পলকে চলে যাবে। সময় খুব দ্রুত এগিয়ে চলেছে। সময় খুব দ্রুত এগিয়ে চলেছে, তার অন্যতম কারণ আমরা প্রতিনিয়ত এত পরিমাণ সময়ের অপচয় করে যাচ্ছি যে সময়ের প্রতি আমাদের কোনো খেয়ালই থাকে না। একটা দিন আমাদের কাছে জাস্ট একটা দিন বলেই মনে হয়, কিন্তু এই দিনে আমরা কি করতে পারি যদি আমরা সঠিকভাবে একটা দিনকে পুরো প্রপারলি ইউজ করি, তাহলে একটা দিনে আমরা কতটা প্রোডাক্টিভ হতে পারি এবং সেই দিনকে ব্যবহার করে আমরা আমাদের জীবনকে কতটা বেটার বানাতে পারি, এই বিষয়টা সবাই কম বেশি জানে। কিন্তু অনেকে এটা জানার পরেও ইগনোর করে এটা ভেবে যে আমার হাতে অফুরন্ত সময় আছে, কিন্তু বিষয়টা মোটেই এমন নয়। সময় আছে, এটা বাস্তব, তোমার হাতে সময় আছে। 365টা দিন তোমার জন্য উপহার, কিন্তু এই সময়কে তুমি যদি অপচয় করো, তাহলে এই সময় তোমার কাছে খুবই ক্ষুদ্র, খুবই নিম্ন, খুবই সংক্ষিপ্ত মনে হবে। কারণ সময় আজকাল খুব দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে, এই নতুন বছরটাকে কাজে লাগাতে হবে। জানুয়ারি আমাদের জন্য একটা সুযোগ নিয়ে আসে, আর এই বছরের শুরুতে আমরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেব না, নিজেরা নিজেদের সাথে মিথ্যা বলবো না, নিজেরা নিজেদেরকে ভ্রান্ত কিছু বোঝাবো না। আমরা বোঝাই না যে আজ নয় কাল থেকে শুরু করবো, আজ নয় কাল থেকে, এটা বলার সময় শেষ। একটা বছর চলে গিয়েছে, তুমি নিজেও রিয়েলাইজ করছো যে একটা বছর চলে গিয়েছে। আর নয়, আজ নয় কাল, কাল নয় পরশু, এই ধারণা আমাদের জীবনটাকে শেষ করছে। আমরা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিই এইভাবে। তুমি এটা বিশ্বাস করো তো? যদি বিশ্বাস করো তাহলে এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। কাল নয়, কাল কেন, কাল কেন, আজ কেন নয়? স্বপ্ন দেখছো, এই স্বপ্ন দেখার দায়িত্ব যেমন তোমার, ঠিক তেমনই স্বপ্ন পূরণ করার দায়িত্ব তোমার। এই বছরটা তোমার স্বপ্ন পূরণের বছর, এই বছরটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট, এই বছরটা তোমার জীবনকে সুন্দর করার বছর, এই বছরটা তোমার ভবিষ্যৎকে সাজিয়ে নেওয়ার বছর, এই বছরটা তোমার ইচ্ছা, তোমার আকাঙ্ক্ষা, তোমার শখ আহ্লাদ পূরণ করার বছর। একটা কথা মনে রেখো, যদি তুমি চাও তোমার জীবনটা বেটার হোক, তাহলে তোমাকে মেহনতি হতেই হবে, পরিশ্রম করতেই হবে। বিলিভ ইন ইয়োরসেলফ, নিজের উপরে বিশ্বাস রাখো এবং কারোর দিকে তাকাও না। প্রয়োজনে নিজেকে আলাদা করে ফেলো, প্রয়োজনে আলাদা থাকতে শুরু করো, কিন্তু নিজের উপরে কন্টিনিউয়াসলি কাজ করো। এই বছরটাকে নিজের করো। নতুন বছর তোমার জন্য সুযোগ, পুরনো বছর তোমার জন্য শিক্ষা। পুরনো বছরে যে ভুলগুলো করেছো সেগুলো থেকে শেখো, সেগুলো এই বছরে যাতে রিপিট না হয় সেগুলোতে ধ্যান দাও, সেগুলোতে গুরুত্ব দাও। দেন নিজের জীবনকে একদম টার্নিং পয়েন্ট বানিয়ে ফেলো। এই বছর যেন তোমার জীবনের মোড় ঘুরে যায়, এই বছরে যেন তোমার প্রতি মানুষের ধারণা বদলে যায়, এই বছরে যেন তোমার জীবন অন্য মানুষের কাছে ইন্সপিরেশনাল স্টোরি হয়ে যায়। নিজের জীবনটাকে সাজানোর সম্পূর্ণ অধিকার তোমার আছে, আর অধিকারের থেকে বড় সম্পূর্ণ দায়িত্ব তোমার আছে তোমার উপরে। এই বছরটাকে নিজের করো, নিজের জীবনটাকে সাজানোর, নিজের জীবনটাকে সুন্দর করার দায়িত্ব নিজের কাঁধে নাও এবং সুন্দর করো, সাজাও। নিজের উপরে বিশ্বাস রাখো। বছরের শুরুতে অন্তত নিজেই নিজের সাথে মিথ্যা বলো না। প্রতিবারের মতো তুমি নিজের সাথে নিজে প্রতিজ্ঞা করো যে না, এবছর নিজের জীবনটাকে একদম পাল্টে ফেলবো, কিন্তু এবারের ধারণা যেন সম্পূর্ণ আলাদা হয়। অনেক সময়ের অপচয় হয়েছে, অনেক সময়ের অপচয় করেছি আমরা, তুমি করেছো, আমি করেছি, অনেক সময়ের অপচয় করেছি আমরা, কিন্তু আর নয়, আর নিজে